হিমালয়ের অন্নপূর্ণা আর ধলাগিরি রেঞ্জের তুষারধবল শিখরেরা দিগন্ত সীমায় গড়েছে শুভ্র ক্যানভাস। সেই ক্যানভাসে অবর্ণনীয় বর্ণচ্ছটায় কত না মনোহরণ ছবি। প্রিয় দর্শক, সমুদ্র সমতল থেকে ১৬০০ মিটার উপরে স্বাগত জানাচ্ছি পোখারার সবচেয়ে বিখ্যাত পাহাড় শরণকুটির চূড়ায়। ছোট বড় অনেক পাহাড় একজোট হয়ে শরণকুটির চারপাশেও গড়েছে দারুণ রাজ্যপাট। কোথাও বা এক চিলতে সমতল, আঁকাবাঁকা পাহাড়ি নদী, স্থানীয়দের ঘর বসত। আরও ওপর থেকে যারা পাখির চোখে দেখতে চান সবকিছু, তারা এই আল্ট্রালাইট বিমানে চড়ে ভাসতে পারেন বাতাসে। নেপালিরা বলে মাছাপুছরে। মাছাপুছরে মানে মাছের লেজ, ইংরেজিতে ফিশ টেইল। অনেকটা মাছের লেজের মতো দেখতে হিমালয়ের এই শিখর পোখারার সবচেয়ে মনকাড়া আকর্ষণ। ওই যে দেখুন, আকাশ ছোঁয়া মাছাপুছরে। ২২,৯৪৩ ফুট উঁচু মাছাপুছরের চূড়ায় নাকি দেবতা শিবের নিবাস। ওপরে তাই ওঠা মানা। নাইবা উঠলাম ওপরে। যা হোক, মাছাপুছরের ডানে মাথা উঁচু করে আছে হিমালয়ের অন্নপূর্ণা রেঞ্জের ৩টি শিখর, অন্নপূর্ণা ৩, অন্নপূর্ণা ৪ এবং অন্নপূর্ণা ২। দেখুন, মাছাপুছরের বামে নজর কাড়ে হিউনচুলি, অন্নপূর্ণা ১, দক্ষিণ অন্নপূর্ণা এবং ধলাগিরির শিখর। পাখিদের কি মজা, তাই না? উড়ে উড়ে ঘুরে ঘুরে যা ইচ্ছা তাই দেখে। শরণকুটির চূড়ায় আপনিও পাখি হতে পারেন প্যারাগ্লাইডারে চড়লে। (৫,২৪৩ ফুট উঁচু শরণকোটের গায়েগতরে প্যারাগ্লাইডিংয়ের এমন টেক অফ পয়েন্ট পাবেন বেশ কয়েকটি। বাতাসে প্যারাশুট খুললেই পাহাড়ি ঢাল থেকে দৌড়ে প্যারাগ্লাইডার ঝাঁপ দেয় শূন্যে, উড়ে চলে পাখির মতো। প্রয়োজনীয় শর্ত মেনে ইনস্ট্রাক্টরের কাছে প্রশিক্ষণ নিয়ে আপনিও প্যারাগ্লাইডারে চেপে ঝাঁপ দিতে পারেন শূন্যে। গ্রিক উপকথার পাখি মানব ইকারাসের মতো উড়ে উড়ে পোখারা ভ্যালি, পাহাড়ের কোলাজ, লেক, বনবনানী, জনবসত দেখতে পারেন দুচোখ ভরে। প্যারাগ্লাইডার যেন উল্টো করা এক নৌকা, পানির বদলে ভেসে চলে বাতাসে। বাতাসের চাপ, মাধ্যাকর্ষণ শক্তির টান আর চালকের কায়দা কসরত, এই তিনের সমবায়ে প্যারাগ্লাইডার ওড়ে পাখির মতো। বাতাসের গতি বুঝেই চালক ঠিক করেন কোথায় কতটা উঠবেন, ডানে না বামে ঘুরবেন, নিচে না ওপরে যাবেন। প্যারাগ্লাইডারের জন্য আবহাওয়া ভালো থাকাটা জরুরি, তাই নভেম্বর, ডিসেম্বর আর জানুয়ারিতে ওড়াউড়িটা বেশি চলে। অ্যাডভেঞ্চার প্রিয়দের জন্য শরণকোটের এই প্যারাগ্লাইডিং দারুণ রোমাঞ্চকর এক অভিজ্ঞতা। উড়েও সুখ, দেখেও সুখ।